কোমল পানীয় একাল সেকাল। কোমল পানীয়কে বলা যেতে পারে প্রাচীন সভ্যতা থেকে আধুনিক খাদ্য শিল্পের দুর্দান্ত সেতুবন্ধন। হালে বিশ্বজুড়ে জনপ্রিয়, কিন্তু এর শিকড় পতিত আছে প্রাচীন মেসোপটেমিয়া, মিশরীয়, গ্রিক কিংবা রোমানীয় সভ্যতায়। জানা যায় খ্রিস্টপূর্ব যুগে মানুষ প্রাকৃতিকভাবে কার্বোনেটেড প্রাকৃতিক ঝর্ণা থেকে নির্গত ভূতভূত উঠে আসা পানিকে সে সময় স্বাস্থ্যকর ও ঔষধি গুণসম্পন্ন বলে মনে করা হতো। ফলের রস, মধু ও বিভিন্ন ভেষজ উপাদানের মিশ্রণে তৈরি মিষ্টি পানীয় পানের ছল ছিল প্রাচীন মিশর, গ্রিস ও রোমান সভ্যতায়। প্রসঙ্গত, বরফ সংরক্ষণের জন্য ইরানিরা তৈরি করেছিল ইয়াকচাল নামক এক ধরনের বরফের গুদাম। এটিকে প্রাচীনকালের ফ্রিজ বলা যায়। এসব উদ্ভাবন পরোক্ষভাবে আধুনিক কোমল পানীয় ভিত্তি গড়ে দেয়। আধুনিক কোমল পানীয় ইতিহাস। 1967 সাল একটি গুরুত্বপূর্ণ ভাগ বদলের বছর। এবছর ইংরেজ বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি কৃত্রিমভাবে কার্বন ডাই অক্সাইড দিয়ে পানিকে কার্বোনেটেড করার পদ্ধতি আবিষ্কার করেন। প্রিস্টলির আবিষ্কারের পর 1883 সালে সুইজারল্যান্ডের ব্যবসায়ী জ্যাকব শবেপ বাণিজ্যিকভাবে বোতলে কার্বোনেটেড পানি বিক্রি শুরু করেন এবং শবেপস নামে কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে এসব পানীয় মূলত ঔষধালয়ে বিক্রি হতো। বাবাও এটি হজম সাহায্য করে এবং শরীরে বিভিন্ন রোগ সরাতে সহায়ক। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ফার্মাসিস্টরা কার্বোনেটের পানির সঙ্গে বিভিন্ন ফলের সিরাপ ও ঔষধি উপাদান মিশিয়ে নতুন ধরনের পানীয় তৈরি করতে শুরু করেন। 1886 সালে জন প্যাম্বারটন নামে আটলান্টা একজন ফার্মাসিস্ট কুকা পাতা ও কুলা ফলের নির্যাস ব্যবহার করে একটি বিশেষ সিরাপ তৈরি করেন, যা পরে পানি ও কার্বন ডাই অক্সাইড মিশিয়ে বিক্রি করা হয়। এই পানীয়র নাম দেওয়া হয় কোকা-কোলা। এর অনন্য স্বাদ ও বিপণনের কৌশল দ্রুত এটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। এর কয়েক বছর পরে বাজারে আসে পেপসি। প্রথম বিশ্বযুদ্ধের পর কোমল পানীয়র উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পায়। কাঁচ, ধাতু ও প্লাস্টিকের বোতলজাত করার প্রযুক্তি কল্যাণে তুমুল জনপ্রিয় পানিতে পরিণত হয়েছে। বাংলাদেশে কোমল পানীয়র বাজার প্রায় 9,000 কোটি টাকার। বাংলাদেশের কোমল পানীয়র শিল্প একটি উল্লেখযোগ্য ও দ্রুত বিকশিত বাজারের মধ্যে অন্যতম। বাংলাদেশে কোমল পানীয়র বাজারের আকার 8,500 কোটি থেকে 9,000 কোটি টাকার মতো। 2012 সাল থেকে বৃহত্তর পানীয় খাত থেকে বাংলাদেশের জিডিপিতে অবদান 1.1% বৃদ্ধি পেয়েছে। 2032 সালের মধ্যে এই খাতের বার্ষিক প্রবৃদ্ধির হার 12% ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। দুই বহুজাগতিক কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেপসিকো ও কোকা-কোলার পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান হিসেবে ম্যাগনা, প্রাণ, আকিজ ও ফার্টেক্সের মতো কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠান কোমল পানীয়র চাহিদা পূরণ করছে। এই বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন শ্রেণীতে পণ্য নির্ভর প্রতিযোগিতা ও ভোক্তাদের চাহিদা ও মনোভাবকে গুরুত্ব দিয়ে বিভিন্ন পণ্য ও সেবা উপস্থিতি দেখা যায়। দেশে বহুজাগতিক প্রতিষ্ঠানের কোমল পানীয়। 1976 সালে বাংলাদেশে প্রবেশ করে পেপসিকোর ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম বেভারেজ লিমিটেড। পেপসি, 7 আপ, মেরিন্ডা, মাউন্টেন ডিউ, স্প্রাইটের মতো জনপ্রিয় ব্র্যান্ডে বাজারে আনছে পেপসিকো। ট্রান্সকম বেভারেজের গাজীপুরের কোনাবাড়ি ও ভাগের বাজার এবং চট্টগ্রামে 3টি উৎপাদন কেন্দ্র রয়েছে। এসব কারখানা পেপসিকোর মান অনুসরণ করে পরিচালনা করা হচ্ছে। গাজীপুরে ভাগের বাজার কারখানা পেপসিকোর প্লাটিনাম স্বীকৃতিপ্রাপ্ত 12টি কারখানার মধ্যে একটি। বাংলাদেশের কোমল পানীয়র বাজারে 2টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোকা-কোলা ও পেপসিকো উপস্থিতি খেয়াল করা যায়। এছাড়া বেশ কয়েকটি স্থানীয় ব্র্যান্ড এক যুগের বেশি সময় ধরে প্রতিযোগিতায় মাঠে রয়েছে। 1965 সালে বাংলাদেশের কোকা-কোলা কার্যক্রম শুরু হয়। এই প্রতিষ্ঠানের প্রধান ব্র্যান্ডের মধ্যে রয়েছে কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা। দেশের বাজারে কোমল পানীয় বাজার হিসাব কোটি টাকায়। 2010 সালে ছিল 1400 কোটি টাকা, 2011 সালে 1500 কোটি টাকা এবং 2025 সালে 8,500 কোটি টাকা, যা 9,000 কোটি টাকা পর্যন্ত হতে পারে। চাহিদা: কোলা শ্রেণী 2,200 কোটি, ক্লিয়ার ড্রিঙ্ক 2,500 কোটি, অরেঞ্জ ড্রিঙ্ক 400 কোটি। বিনিয়োগ ও বিদেশে রপ্তানি: 2023 সালে $4.35 লক্ষ পানীয়, স্পিরিট ও ভিনেগার রপ্তানি হয়। 221টি দেশের মধ্যে রপ্তানি হিসেবে বাংলাদেশের অবস্থান 93তম। ভোক্তাদের ধরন: 44.4% কিশোর ও কিশোরী, 95.4% বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ভোক্তার ধরন: শহরের ভোক্তা 79% এবং আধা শহরের ভোক্তা 21%। শিল্পের বৃদ্ধির হার: 15% কোলা শ্রেণীর বৃদ্ধি, 3% ক্লিয়ার শ্রেণীর বিক্রি কমেছে, 10% অল্টারনেটিভ কার্বোনেটেড বেভারেজ বৃদ্ধি। বিদেশে রপ্তানি: 2023 সালে ভারত $1,98,00,000, ফিলিপাইন $83,40,000, সৌদি আরব $31,00,000, ইউএই $30,02,000, মালয়েশিয়া $21,80,000।